বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের এবং প্রশংসা জানাই আমার সেই আদম পিতার, যার তরফ থেকে আমরা সমস্ত পৃথিবীর মানব জাতি আত্মদান পেয়েছি এবং সেই সূরাতে সূরাতবান হয়েছি। এবং আরো কৃতজ্ঞ জানাই সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যার তরফ থেকে আমরা সেই জীব জাতির ভিতর থেকে তার ভিতর দিয়ে পার হয়ে আমরা এই মানব সুরতে আজ দণ্ডায়মান হয়েছি। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাই হাজারো দরুদ এবং আমার তরফের ভক্তি। এবং আমার যে জন্মদাতা পিতা মাতা আছে, যারা আমাকে জন্ম দিয়ে এই পৃথিবীতে এনেছেন, তাদের প্রতিও জানাই আমার লক্ষ কোটি সালাম এবং ভক্তি। তো আজকে আমি আত্মসমর্পণ এবং কিছু অন্য কথাও বলবো। সেটা হচ্ছে যে এই যে আত্মসমর্পণ যে কথাটা আসলো, আমরা জানি আত্মসমর্পণ যদি আমরা মুখে বলি, সেটা যদি কাজে পরিণত করে না দেখাই, তাহলে সেটা কখনোই যে সেই আত্মসমর্পণ করা, বলা আর কাজে পরিণত করা যদি না হয়, তাহলে সেটা যে আত্মসমর্পণ হয় না। এবং আত্মসমর্পণ না করলে যে ঈমান তার থাকে না, এই বিষয়ে আমি কিছু আজ বলবো। সেটা হচ্ছে যে আমরা পৃথিবীগত যারা মানুষ এই পৃথিবীতে এসেছি, তার মধ্যেও আবার সবাই না, কিছু কিছু মানুষ, কিছু খুব ক্ষুদ্র একটা সংখ্যায় মানুষ যারা আছে, তারা এই আত্মসমর্পণ যতটুকু যে যেভাবে করুক, জানুক আর না জানুক কোথায় আত্মসমর্পণ করতে হবে এই বিষয়ে জানুক আর না জানুক, কিন্তু তাদের যে কি বলবো মানে কর্মের মধ্যে দিয়ে তারা যে প্রকাশ করেছে, সেই গুটি কয়েক মানুষ জ্ঞানী যারা, আমাদের যারা অতীতে যাদের থেকে আমরা জ্ঞান নিয়ে সেখান থেকে আবার জ্ঞান ধারণ করে আবার সেখান থেকে আবার জ্ঞান নিয়ে এই আমরা যারা আরো অনেক কিছু এখন তৈরি হচ্ছে বা জ্ঞানী হচ্ছে, সেই মানুষগুলোর কথা বলতেছি। এবং আদম নূরের এখানে যারা আসছে তাদের কথাও বলতেছি। তো আমাদের যে আত্মসমর্পণ, এটা আমরা যারা দ্বীনি ধর্মের মধ্যে আছি, সেই আত্মসমর্পণ এক, এবং তাদের সময় যে আত্মসমর্পণ ছিল, তাদের সে আত্মসমর্পণটা ছিল ভিন্ন। তো আমরা অত ভিন্নতায় না গিয়ে শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে কিছু বলি এবং আদম নূরের বিষয় কিছু এখানে বলি। সেটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেই দ্বীনি ধর্মের জন্য বা তাদের সেই মুক্তির জন্য তারা যে আত্মসমর্পণ করেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে যারা ওয়াদায় আবদ্ধ হয়েছিল, সেই ওয়াদা আমরা যারা এখন যারা তাদের ইতিহাস জানি, সেখান থেকে আমরা অনেকেই সাহাবীদের কথা এবং আরো অনেকের কথা, আয়েশার কথা, খাদিজার কথা, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানীরা অর্থাৎ মেয়েরা, তাদের কথা এখানে অনেক বর্ণনা আছে। তো সেই বর্ণনা মতে আমরা যে হুজুরদের কাছ থেকে শুনি, মানে
আলেমদের কাছ থেকে যে বক্তব্য শুনি বা এখন যে আমরা সেই কিতাবগুলো পাঠ করি অতীতের কিছু জানার জন্য, সেখান থেকে দেখা যায় যে সেই সময়ের যাদেরকে আমরা এখন যারা হুজুরদের মারফতে শুনি যে তারা বেহেশতি, তারা সেই মুক্তপ্রাপ্ত মানুষ ছিল। কিন্তু আসলে কি তাই ছিল? আসলে কি তাই? তো এখানে আমি এই যে সাহাবী, বড় বড় যে 4 সাহাবী ছিল, তাদের যে জীবনী যদি দেখা যায়, তো সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর সাথে অনুসরণ করার বর্ণনায় আমরা তাদের কথা অনুযায়ী পাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন, তিনি যেমন সেই তার খোদার প্রতি বা তার রবের প্রতি তিনি যেমন আকৃষ্ট হয়ে যে কাজগুলো করেছেন, সেই কাজগুলোই কিন্তু অনুসরণ করা এই ধর্মের ব্যাপার স্যাপার হয়ে দাঁড়াইছে, কিন্তু অন্য কিছু না। কিন্তু আমরা যেটা দেখি, তখন যারা ছিল, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে, সেই কোরআনের ভক্ত ছিল বা সে কোরআন মানার যে ধর্ম ছিল, সেটার মধ্যে এই হুজুরদের বা আলেমদের মাধ্যমে যে বক্তৃতা শুনে থাকি, সেখানে আমরা জানতে পারি যে তারা সবাই বেহেশতি এবং তাদের ছিল খুবই ভালো। এটা আমরা বর্ণনায় পাই। আমাদের মুর্শিদের তরফ থেকে আমি অনেকবার শুনেছি, অনেকবার। কারণ এই দোকান, আমার বাবার তো দোকান ছিল, সেই দোকানে বসে আব্বা এই কথাগুলো অনেকবার তিনি বলছেন যে যারা ঈমান আনায়নকারী ওই সময়ের সাহাবী, তারা কিভাবে এই আয়েশা একদল আর আলী একদল, যারা এই শুধু এই কি বলে মানে ওখানে যারা নেতৃত্ব করবে, এই নেতৃত্ব নিয়ে যারা দলাদলি ফস্তাফস্তি বা যুদ্ধ বিগ্রহ করে সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরকে নিপাত করে দিয়েছিল, তারা সাহাবী হোক বা যেই হোক, কোরআন মতে কি তারা সেই বেহেশতি বা সেই আত্মসমর্পণকারী ছিল? কেমন করে হয়? আয়েশা মা জননী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন তিনি। তার কাছ থেকে অনেক হাদিস আমরা শুনে থাকি, জেনে থাকি, তার মাধ্যম দিয়ে সেই হাদিসগুলো আসছে। তো সেই আয়েশা আর ফাতেমা বা তার স্বামী আলী, এরা তো বিভেদ হওয়ার কথা না, এদের মধ্যে তো কোনো রকমের এই যুদ্ধ বিগ্রহ এগুলো হওয়ার কথা না। তো এখানেই যখন এই যুদ্ধ হয়, তখন আমরা যে কারবালার ময়দান দেখি বা শুনি, বা সেই মহরম যে আমরা পালন করি, হাই হাসান হাই হোসেন বলে যে এখন আমরা কান্নাকাটি করি, তখনের যে ঘটনা, তখন যারা এই হাসান হোসেনকে এভাবে হত্যা করেছিল বা শহীদ করেছিল, তাদের নিয়মে হত্যা আর মুসলিমদের নিয়মে শহীদ করেছিল। তো তারা কোন দোষে এদেরকে এরকম করলো, এই হত্যাটা করলো? কোন দোষে তাদেরকে শহীদ করা হলো? নির্মম ভাবে এভাবে তাদেরকে মারা হলো। তো সেই বর্ণনা অনুযায়ী দেখা যায় যে ওই হাসান এবং হোসাইন এবং তার বাবা যে ছিল, তার বাবা আইন মোতাবেক কিন্তু সেই প্রথম ওখানে নেতৃত্ব পাওয়ার কথা নবী করিম চলে যাওয়ার পরে, কিন্তু সেটা হয়নি।
কারণ তার জোর ছিল খুবই কম, কারণ সে ছিল গরিব, তাই তার কথার কোনো গুরুত্ব দেওয়া হয়নি। তার আগে যারা সেখানে তাদের ছিল, হাত বড় লম্বা ছিল, তারাই সেখানে নেতৃত্ব আগে আগে দিয়েছিল। কিন্তু এই হাসান হোসেনের ব্যাপারে তখন এখন যেমন আমাদেরকে বলা হচ্ছে যে আমরা কিছু জানি না, বুঝি না, এদের এখানে দায়িত্ব দেওয়ার উচিত হয়নি, তখনই এরকমই ছিল। তো এরা কি রকম সেই আত্মসমর্পণকারী হলো। তো এবার আসিস প্রকৃত আত্মসমর্পণকারী। আমরা সবাই আরেকজনের কথা জানি, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা কাকে দান করেছিল? ওয়াইস করনি না? আচ্ছা, তিনিও তো আত্মসমর্পণকারী ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, নাকি? সেই রবের প্রতি বিশ্বাস ছিল তার, এবং তিনিও চাইছিলেন যে আমি এখানে কিছু হব, মুসলিম হয়েছিল তিনি। আচ্ছা, তার আত্মসমর্পণকারী আর এদের আত্মসমর্পণ করা কি এক এক বোঝা যায়? আমি একজন একটা বর্ণনা দিলাম, আরো হয়তো অনেকে ছিল যারা এই ওয়াইস করণীর মতো ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি জীবিতই ছিলেন, তখন তিনি বুঝতে পারলেন যে আসলে আত্মসমর্পণকারী কে, সেই শ্রেষ্ঠত্বে কে আছে এখানে। তার সাথে কোনোদিন দেখা হয়নি, জানা হয়নি, তার বিষয়ে কোনোদিন করা হয়নি। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ওয়াইস করণীকেই তার সেই জুব্বা দান করেছিল, তাই তো? তার যে অর্থাৎ ওয়াইস করণীর যে ব্যবহার আচার, বা তার যে ভক্তি, তার যে শ্রদ্ধা, তার যে তার সেই খোদার প্রতি বা সেই আল্লাহর প্রতি যে একটা ভালোবাসা, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে ভালোবাসা, এখানে কি কোনো খুঁজছিল? কিন্তু তোমরা যারা ভালো করে আবার দেখো, যে এখানেই দেখো আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেয়ে ছিল ফাতেমা, আরো মেয়েরা ছিল, কুলসুম ছিল, রোকাইয়া ছিল, তাই না? তাদের জীবনীও দেখো, ফাতেমার সাথে কি ওদের তুলনা হয়? ফাতেমার জীবনে যদি মানুষ পড়ে, এখনো মানুষ কান্না করবে, তাই না? তো তার আত্মসমর্পণ আর এদের আত্মসমর্পণ কি এক? সেই ফাতেমার আত্মসমর্পণ, তার যে জীবনী থেকে আমরা যেটা বুঝতে পারি, সেই বোঝা থেকে, সেই জ্ঞান থেকে, সেই জানা থেকে যে আমরা বুঝতে পারি যে ফাতেমার আত্মসমর্পণ কিন্তু কম ছিল না। আবার দেখো খাদিজা, খাদিজার কথা দেখো, তার আত্মসমর্পণটা কত বড়, আত্মত্যাগ, তার যে আত্মত্যাগ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার ভালোবাসার যে আত্মত্যাগ, তার জীবনী দেখো যে তার কত বড় আত্মত্যাগ ছিল না? সে সব কিছু, ধন সম্পদ সব কিছু সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে লুটাই দিছে। তো তোমরা যারা এত বড় বড় নাম করা, এখন যাদের নাম অমক তমক, আমি নাম বলতে চাই না, যারা বড় বড়, তাদের জীবনগুলো দেখো যে তারা যদি এত ধৈর্যশীল থাকতো, এত যদি থাকতো, তাহলে এরকম কিন্তু মারামারি কাটাকাটি লাগতো না। তাহলে লেগেছে কেন? তারাও কি আত্মসমর্পণকারী কম ছিল? না, তাদের মধ্যে আত্মসমর্পণ ছিল, তবে এই ওয়াইস করণীর মতো না, এদের আত্মসমর্পণ কতটুকু, এরাও আত্মসমর্পণ করেছিল, এরাও আত্মত্যাগ করেছিল, অনেক কিছু ত্যাগ করেছিল নবীর জন্য। কিন্তু তাদের যে ভক্তি, শ্রদ্ধা, তাদের যে সাধন, এগুলোর মধ্যে তেমন একটা গুণাগুণ তাদের ছিল না।
ছিল অনেক কিছুর মধ্যে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আত্মসমর্পণ আমরা যদি দেখি তার রবের প্রতি, তিনি যে নবুয়ত হাসিল করলেন বা এই কোরআন যার আল্লাহ পাক তার উপর ওহী নাজিল করে তাকে দিলেন, কেন? এটা কি শুধু দায়িত্ব পালন করার জন্য, নাকি সেই খোদার প্রতি ভালোবাসার সাধন ভজন এগুলোর কারণে? আচ্ছা, আমরা কি বলতে পারবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে 40 বছর পর তিনি নবুয়ত পাইছেন না? তো 40 বছরের আগে যে উনি এই নামাজ ছিল না, এগুলো ছিল না, যখন নামাজ উনি নবুয়ত পাইছে তারপরে তো এগুলো আসছে না, এগুলো ছিল না। তাহলে কোন সাধনে, কোন আত্মত্যাগের বিনিময়ে, কোন আত্মসমর্পণের কারণে তিনি এগুলো পেলেন, এই দায়িত্ব পেলেন? সমস্ত মানুষের সেই একটা দায়িত্ব যে তার উপর দিচ্ছে আল্লাহ পাক, দ্বীনি ধর্মের যে প্রকাশকারী, তাই না? তিনি প্রথম প্রকাশকারী না, আনায়নকারী। আল্লাহর কাছ থেকে দ্বীনি ধর্ম কে নিয়ে আসছে? উনি তো, ওনার মাধ্যমে সেটা প্রকাশ হয়েছে। তাহলে সেই দ্বীনি ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম। সেই ধর্ম, শ্রেষ্ঠ ধর্মকে কি উনি এই নামাজ কালাম পড়ে এগুলো করে নিয়ে আসছে, নাকি সেই খোদার প্রতি তার ভালোবাসা, অনুনয় বিনুনয়, তার যে একরোখা স্বভাব ছিল, তার যে মনোনিবেশ ছিল খোদার প্রতি, তার যে ভক্তি ছিল, বিনয় ছিল, তার কারণে, তার যে সাধন ছিল তার কারণে, নাকি এই নামাজ রোজার কারণে, নাকি এগুলো তিনি আগে করতেন? নিশ্চয়ই না, ওগুলো ছিলই না। কি করে করবে ওগুলো? এই যে আমরা যে নামাজ পড়ি, এগুলো কিন্তু আরো অন্যান্য ধর্মে ছিল, কিন্তু ওনারা কিন্তু এগুলো করতো না, কারণ উনি যেহেতু ওই ধর্মগুলো বাতিল করে দিয়ে উনি তার খোদার প্রেমে, তার রবের প্রেমে তিনি পাগল ছিলেন। এই যে একটা পাগলামো বা আত্মসমর্পণ, ধ্যান সাধন, এগুলো কি এমনি আসে যদি খোদার প্রতি প্রেম না থাকে? তো আমরা যারা আত্মসমর্পণ করেছি, আমাদের মুর্শিদকে যদি দেখি, তার যে আত্মসমর্পণ ছিল খোদার প্রতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে ভক্তি ছিল, শ্রদ্ধা ছিল, মায়া ছিল, এবং অন্য সমস্ত নবীর প্রতি তার মায়া ছিল বলে তিনি একটা অসৎ কর্মেও তিনি জীবনে করেননি, তাই তো? যদি তাদের প্রতি মায়াই না থাকতো, তাহলে কি তিনি এই সৎকর্মের জীবন ধারণ করতে পারতো না। তাইলে মুর্শিদের যে আত্মসমর্পণ, সেখানে গিয়ে দেখো যে তার আত্মসমর্পণে তার কোনো লোভ ছিল না। সে কোনোদিন এই দুনিয়ার এই খেলাফতি বা অমুক তমুক হ্যান ত্যান এগুলো সে বুঝতোই না, তখন তো এগুলো হয়নি, তার ভিতরে প্রকাশ হয়নি, সে জানতো না তাকে আল্লাহ এগুলো দান করবে, সে জানতো না। কিন্তু সে শুধু আত্মসমর্পণ করেছিল আল্লাহর প্রতি। কেন? কারণ তিনি আল্লাহকে ভালোবাসতেন না। মুর্শিদ শুধু আত্মসমর্পণ করেছিল, তিনি আল্লাহকে ভালোবাসতেন। আমার মায়ের কাছে আমরা শুনেছি, এবং আমরাও জানি, মায়ের কাছে শুধু শুনবো যে তা না, আমরাও জানি যে তিনি শুধু বলতেন যে আমার বেহেশত লাগবে না, আমার কোনো ক্ষমতা লাগবে না, আমার কোনো কিছু চাই না, আমি সেই আমার মালিক যে আছে, আমার যে রব, যে আমাকে সৃজন করেছে, আমি তাকে চাই, তাই না? তিনি কিন্তু অন্য কোনো কিছুর প্রতি তার কোনো প্রাপ্তির আশা ছিল না। তাহলে এটা হলো আত্মসমর্পণ। এবং সেই অনুযায়ী তিনি যে আল্লাহকে ভালোবাসতেন, সেই অনুযায়ী তার যে কর্মগুলো ছিল সেটা তিনি অক্ষরে অক্ষরে পালন করতেন। তাকে আমি দেখেছি যে তার চোখের জল কোনো সময়ে শুকাইতে দেখি নাই আমি। সে কি করলে আল্লাহ খুশি হবে, কি করলে, কোন বিনয়ের কথা বললে আল্লাহ তার কথায় সন্তুষ্ট হবে, কোন ভক্তিতে আল্লাহ তাকে ভালোবাসবে, কোন সাধনে আল্লাহ তার সাথে দেখা দিবে, এগুলো নিয়ে তিনি ব্যস্ত থাকতেন, নাকি অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকছেন? তার জীবনে কি পাওয়া যায়?
পাওয়া যায় না। তো এগুলো নিয়ে ব্যস্ত থেকে তার যে আত্মসমর্পণ, সেগুলোর মধ্যে এই কর্মগুলো ছিল। থাকার পর আল্লাহ যখন তার বিনয়ে, ভক্তিতে, প্রেমে, তার সততায়, তার ন্যায়পরায়ণতায়, তার সে আল্লাহর গুণে গুণ ধরার যে কারণগুলো ছিল, সেগুলোই যখন আল্লাহ পাক সন্তুষ্ট হন, তার সাধনে এগুলোর উপর যখন সন্তুষ্ট হন এবং আল্লাহ তাকে মমিন করেন, মমিন করার পর তাকে দিয়ে, সেই মুর্শিদ পিতাকে দিয়ে আমার স্বচক্ষে দেখা, যেগুলো আমি, সেটা এখনো আমার চাচা চাচিরা আছে, এখনো বেঁচে আছে অনেকেই। সবাই সবকিছু যে জানে আমি তাও বলতেছি না, তবে কিছুটা হলেও তারা জানে। সেই আল্লাহ পাকের আবার সেই আমাদের মুর্শিদ পিতার উপর সে আল্লাহ পাকেরও একটা প্রেম হয়ে গেল। তার সে আত্মসমর্পণটা দেখে সেই আল্লাহ পাকেরও মুর্শিদ পাকের উপর প্রেম হয়ে গেল। যখন সেই রব, সেই মুর্শিদের রব যখন সেই প্রেমে আকুল হলো এবং মুর্শিদও তার প্রেমে আকুল হলো, তখন আল্লাহ পাক চাইলেন যে একে এই মানব সুরত আগে প্রতিষ্ঠিত করতে হবে, মানব সুরতে প্রতিষ্ঠিত করতে হবে। এবং সেই প্রতিষ্ঠিত করার যে জ্ঞান, যে কর্ম, যে চেষ্টা, যে ইয়াগুলো করতে হবে, বাস্তবায়ন করতে হবে, সেই বস্তু বিশেষ এগুলো তাকে শিক্ষা দেওয়া হলো। এমন এমন কর্ম ছিল যেগুলো আমার আব্বা বলতো যে তোমরা যদি কেউ সাধনে যাও, সেই সাধনে, সেই ভক্তিতে, সেই আল্লাহর হুকুমতে যদি যাও, তাহলে আল্লাহর এমনও হুকুম আছে যেটা শুনলে তোমরা বলবা কি, এটা তো আমি দেখতেছি, চাক্ষুষ দেখতেছি যে হুজুরেরা এর বিরোধিতা করে, কিন্তু সেটা আমাকে করতে হতো, কারণ আমার রবের হুকুমত ছিল এবং সেগুলো আমাকে গোপনে করতে হতো, নইলে আমার জন্য সেটা মহা বিপদ, মহা বিপদ। সবাই তাকে, এমনি তো তার এই যে সত্য কথা যখন সে এই ধর্ম বিষয় বাণী যখন প্রচার করতে লাগলো, এমনিতে দেখো দেশের মানুষেরা তাকে কি বলতে লাগলো, বলছে সে এটা ভুল বলতেছে, ওটা বলতেছে, হ্যান করতেছে। আসলে কি তার ভুল না, যারা এগুলো বলতো তাদের ভুল ছিল, তাদেরই কিন্তু ভুল ছিল, মুর্শিদের কিন্তু ভুল ছিল না। কেন ভুল ছিল না? আমরা তাকে দেখেছি যে সে কত পরিমাণ তার আত্মত্যাগ বা ইয়া করেছিল, সমর্পণ করেছিল এবং সেই কর্ম করেছিল। তারপরে দেখো তার জীবনে অসংখ্য মারফত, যেটা আমি, আমার কথা আমি বাদই দিলাম, আমার কথা বললে আবার বলবে আপনি খালি করছেন আর কেউ করে নেই। এটা আমি আমার সামনেই তাকে দেখেছি এবং আমার চাচিরাও অনেক জানে, আমার চাচারাও কিছুটাও জানে এবং আমার রহমান কাকা অনেকটাই জানে। অনেকটা। তার মধ্যে বিপজ্জনক আর একটা আমি কথা বলি, সেটা এই যে স্বীয় সুরতে যে তিনি সালাতি হয়েছেন, সুরতের যে একটা ইবাদত আছে, সুরতের আত্মার সুরত, আত্মার সুরত, এই ইবাদতটাও অনেক কঠিন একটা ব্যাপার, যেটা মানুষ দেখলে তাকে অনেক কিছু বলতো। তার যে চিহ্ন, এটা এখনো আমাদের ঘরে আছে, যেটা আমরা তার সন্তানেরা জানি, দেখি, বুঝি এবং সেটা গোপনও করে রাখছি, ঠিক না জাহান? তাহলে এই যে সুরতের ইবাদত সে করত, এটা আমাদের হেদায়েতীদের মধ্যে কয়েকজনকে দেওয়া হয়েছিল, কয়েকজনকে। তার মধ্যে আমি আছি, আঞ্জু আছে, শামসুল আছে, আমার হাজবেন্ড আছে, তারপরে আরো দুই একজনকে দেওয়া হয়েছে বাইরেরও। এই যে ইবাদত গুলো, এগুলো করার যে আত্মসমর্পণের ব্যাপার আছে, কই তোমাদের সে আত্মসমর্পণ করার যে
সেই সাধন, সেই ভক্তি, সেই বিনয়, সেই শ্রদ্ধা, সেই প্রেম, সেটা নিয়ে তোমাদের ব্যস্ততা কোথায়? সেটা নিয়ে তোমাদের সেই ব্যস্ততা কোথায়? সেটা নিয়ে যদি ব্যস্ততা না থাকে, তাহলে তোমরা কিভাবে এই যে ফানাগুলো আছে এগুলো ঘটাবা? কিভাবে সেই মারফতের কাজগুলো তোমরা কোথায় পাবা? কেউ কি তোমাদের বলবে? না মুর্শিদি বলে গেছে জনে জনে? প্রমাণ দিয়ে দেখাতে পারবা যে মুর্শিদ জনে জনে বলছে? আবার একেবারে যে কাউকে বলেনি তাও কিন্তু না। যারা সেই আত্মসমর্পণে কিছুটা হলেও তার মধ্যে আছে, তাদের সেই জিনিসগুলো ঘটছে, তাদেরকে মুর্শিদ সেটা দেখাই দিচ্ছে, তাই তো? তাইলে তোমাদের যারা তোমরা এখনো সেখানে পৌঁছাতে পারোনি, তোমাদের সে আত্মসমর্পণই নাই, তোমাদের ইমানের সেই নূর প্রজ্বলিত কেমন করে হবে? তোমাদের সেই ইমানের নূর সেটা জ্বলবে কি করে? সেই স্বীয় রবের যে নূর সেটা যদি তোমার মধ্যে প্রজ্বলিত না হয়, তুমি কি করে সেই জ্ঞান পাবে? জ্ঞান হলো আর একটা আলো, নাকি প্রকাশ। সেই গোপনের সেই প্রকাশটা তোমরা কোথা থেকে নিবা? কোথায় আছে? মুর্শিদ কি আছে এখন তোমাদের মাঝে? তাহলে তোমাদের মাঝে সেই প্রকাশটা ঘটাতে হলে তোমাদের মাঝে যে মুর্শিদের তরফ থেকে যে রব নিহিত আছে, স্থাপন করে দেওয়া আছে, স্বীকৃতি দেওয়া আছে, তার প্রতি তো তোমাদের আত্মসমর্পণ করাইছে না? সেই আত্মসমর্পণ করে যে তোমরা সেই ইমানি শক্তিকে প্রজ্বলিত আজও করতে পারো নাই, তারা কি করে এগুলো করবা? কোথা থেকে পাবা? তাহলে তোমরা নিজেরাই বুঝে দেখো যে তোমরা কতটুকু আত্মসমর্পণকারী। যারা এখনো নামাজ পড়তে বসলে, সেজদা করতে বসলে, যে সেই সেজদার মধ্যে যে সেই রবের প্রতি একটা ভালোবাসা, অনুনয়, বিনয়, প্রেম, ভক্তি, শ্রদ্ধা আসে, সেই সালাত বা সেই 5 ওয়াক্ত নামাজকে যারা এখন দেখো অনেকের মধ্যেই কিন্তু নাই, আছে নাই কিন্তু অনেক, কিন্তু মুর্শিদ কি এটা নিষেধ করছে? করে নাই। কারণ তাদের এগুলো ভালো লাগে না। কেন লাগে না? কারণ তাদের সেই খোদার প্রতি প্রেম, ভক্তি, ভালোবাসা বা আত্মসমর্পণ করার সঠিক মূল্যায়ন হয় নাই। যদি হতো তাহলে তারা নিজেরাই বুঝতো যে আমি যদি আমার প্রভুকে সেজদা করি বা আমার রবকে যদি আমি সেজদা করি, তাহলে এর মধ্যে যে একটা ভালো লাগা আছে, এটা আমি ছাড়বো কেন? তাই তো? এটা আমি বেঁচে থাকতে ছাড়তে রাজি নই, নাকি? তো তোমাদের তো সেটাই নেই। তোমরা বলো কি এগুলো করতে হবে না আমাদেরকে? কেন করতে হবে না? কেন করতে হবে না? ওখানে কি বিনয় ছিল না? ওখানে কি তোমার সেজদা দ্বারা সেই রবের প্রতি ভক্তি ছিল না? তোমার সেই রুকু সেজদার দ্বারা তার কাছে মাথা নত করার, সেই তুমি যে আত্মসমর্পণ করে মাথা নত করলে, সেই বিষয়টা ছিল না? তো তোমরা নামাজকে কেন ছেড়ে দিছো? 5 ওয়াক্ত নামাজকে। তার মানে তোমাদের মধ্যে সেই আত্মসমর্পণের সেই গুণাগুণ নেই। তোমরা মুখে আত্মসমর্পণ করছো লোভে। এখন বলবা কোন লোভে আবার আত্মসমর্পণ করে? এই লোভে যে আমাদেরকে মরতে হবে, মরলে পরে আমরা মুর্শিদের তরফ থেকে, কোরআন থেকে, আরো ধার্মিক যারা আছে তাদের থেকে আমরা শুনেছি আমাদেরকে মরতে হবে, এবং আমরা যদি এই ধর্ম পালন না করি তাইলে আমাদেরকে আগুনে পোড়া দিবে, নাকি? এটা করবে, ওটা করবে, হ্যান করবে, ত্যান করবে, এই যে ভয়গুলো দেখানো আছে, সেইটার ভয়ে তোমরা মুক্তি নিতে আসছো, তাই না? তো এই মুক্তি নিতে গেলেই তো আত্মসমর্পণ করতে হয়। যখন কেউ আত্মসমর্পণ বোঝে তখন সে আর মুক্তি চায় না, সে শুধু তার রবকে চায়। তোমাকে আমি রব একবার দেখতে চাই, তোমাকে আমি একবার তোমার কথা আমার কানে শুনতে চাই। এটা হলো আত্মসমর্পণকারী সেই ঈমান আনয়নকারীদের চা পাওয়া। আর তোমরা কি চাও? তোমরা চাচ্ছ যে আমরা পরজন্মে মুক্তি নিয়ে বেহেশতে গিয়ে বসে থাকবো, এই আশায় বসে আছে। কিন্তু প্রেমিক আর আশিক আর মাসিক একটা কথা আছে আমাদের ধর্মের মধ্যে, বলে এই যে আশিক আর মাসিকের সম্পর্ক, অর্থাৎ
সেই আল্লাহ বা রব বা এই বান্দা, তাই না? এই বান্দার দুজনের মধ্যে যে একটা প্রেম প্রীতির ভালোবাসার সম্পর্ক আছে, সেখানে কি কোনো চাপ আছে? তোমাদের মুর্শিদের যদি কোনো বেহেশতের লোভ না থাকে, মুক্তির লোভ না থাকে, শুধু রবের প্রতি ভালোবাসা, রবের টানে সে এগুলো করতো, তোমরা কেন সেই মুক্তির আশা করো বা সেই ইয়ার আশা করো, বেহেশতের লোভ করো কেন? মুর্শিদকে কি সেই বেহেশতের চাবিকাঠির মূল দায়িত্ব দেন নাই আল্লাহ পাক? দিয়েছেন কিনা? তিনি তো চান নাই। তারপরও তারই কাছে কিন্তু এই আদম সুরত মানে বেহেশতের জীবন না, সেই সুরতের চাবিকাঠি সেই আদমের উপর দেওয়া হয়েছে না? হ্যাঁ, তাহলে যদি দিয়ে থাকে, তার কোনো মুক্তির আশা না, দোজখের ভয় না, বেহেশতের লোভ না, এগুলো যদি ছেড়ে দিয়ে শুধু সেই খোদার প্রেমে তার সে আত্মাকে নিবেদন করেছিল তার চরণে, এবং সেই অনুযায়ী তিনি কাজকর্ম করতেন, ইবাদত করতেন, ভক্তি করতেন, শ্রদ্ধা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু তাই তাকে এইসব যারা যেরকম যতটুকু করে তার উপর ভিত্তি করে আল্লাহ পাক তাকে সেই জায়গায় প্রতিষ্ঠিত করেন। আল্লাহরও তো একটা দায়িত্ব আছে না, যে এই ব্যক্তি আমাকে এত ভালোবাসে আর তাকে আমি এই এই দায়িত্বটা একেই একমাত্র দেওয়া উচিত, এই পারবে আমার এই রক্ষণাবেক্ষণ করতে এগুলো, তাই তো? তো তোমাদের সে আত্মসমর্পণ কোথায়? তোমরা যদি 1 ঘন্টার কাছে 2 ঘন্টা কালেমা পাঠ করো, 1 ঘন্টার কাছে 2 ঘন্টা বা 5 মিনিট বা 10 মিনিট বা 100 বার বা 500 বার পড়ো, এই 500 বার বা 100 বার পড়ো বা 50 বারই পড়ো, তোমরা যারা হেদায়েতীদের কথা আমি বলতেছি, তোমাদের সেই রবের প্রতি, সেই গুরুর প্রতি, যার কালেমা পাঠ করতেছো তার প্রতি কতটুকু, কয়বার তোমাদের সেই সংযোগ থাকে তোমাদের মনের সাথে তার? এই কালেমা পাঠ করতে বা সেই দরুদ পাঠ করতে সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বা সেই তোহা কন্যার প্রতি বা মুর্শিদের প্রতি বা সেই তোমার স্বীয় রবের প্রতি, যার সাধন ভক্তিতে তোমরা তো যাওই না, যতটুকু যে যাও, সেই যার মধ্যে তোমাদের সে সংযোগ, সেই এইভাবে সংযোগ হওয়ার কতটুকু থাকে তোমাদের মধ্যে? আছে তোমাদের মধ্যে? যদি না থেকে থাকে, কোথায় তোমরা আত্মসমর্পণ করছো? কোন আত্মসমর্পণ, কোন প্রেমের দ্বারাই তোমরা বন্ধনে বাঁধছো সেই রবকে? কোন সাধনে তোমাদের রব তোমাদের সঙ্গে কথা বলবে? তোমাদের মুক্তির জন্য সে নিজে এসে তোমাদের উদ্ধার করে নিয়ে যাবে কেমন করে? কোন আত্মসমর্পণ? যে আত্মসমর্পণে তোমাদের তার সাথে কোনো সংযোগই হয় না, তার সাথে কোনো কথাই হয় না। তোমরা ইবাদত করতে গেলে তোমাদের মন দৌড়ায় যে ছেলে মেয়ের ভাত রান্না করতে হবে, তোমাদের মন দৌড়ায় ছেলে মেয়েদের জন্য কর্ম করতে হবে। দুনিয়ার কর্মে যাদেরকে আবদ্ধ করে রাখে, দুনিয়ার কর্মে যাদের মনকে আবদ্ধ করে রাখছে, মোহিত করে রাখছে, মায়ের জালে জড়িয়ে রাখছে, তারা কি রবের উপর আত্মসমর্পণ করে সেই ইমানের প্রদীপকে প্রজ্বলিত করতে পারবে? কখনো পারবে? সেই আত্মসমর্পণকারী কয়জন আছে আমাদের হেদায়েতের মধ্যে আমি দেখতে চাই। সেই আত্মসমর্পণকারীর মধ্যে কয়জন আছে আমি দেখতে চাই। মুর্শিদের মেয়ে, মুর্শিদের ছেলে, তারা কি করে? ধর্ম বিভ্রান্তির পথে নিয়ে যাচ্ছে। তোমরা মিলায়ে দেখো, মিলায়ে দেখো আমার এই কথাগুলো, এই তোমরা যে আত্মসমর্পণ করার কথা বলো, যে মুর্শিদের কাছে হেদায়েত গ্রহণ করছে, আমরা আত্মসমর্পণ করে আসছি, এটা তোমাদের সীমানা। আর আমি যে আজকে আত্মসমর্পণের কথা বললাম, সেটা মিলায়ে দেখো যে তোমরা তোমাদের ধর্ম নষ্টকারী নাকি আমাদের কথার মধ্যে তোমাদের ধর্ম নষ্ট হচ্ছে। একটু মিলায়ে দেখো, মুর্শিদের সাথে মিলায়ে দেখো, তোমরা সে নবীদের মধ্যে মিলায়ে দেখো, তোমাদের নবী যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে মিলায়ে দেখো, যে তাদের ধারে কাছে তোমরা সেই আত্মসমর্পণ যারা করছে, যারা সত্যি সেই প্রকৃত আত্মসমর্পণকারী, সেই ঈমান প্রজ্বলিতকারী, তাদের তুলনায় তোমরা কোথায়?
আমার কথা আমি নেই ধর্ম নষ্টকারী, আমার কথায় তোমাকে আসতে হবে না। তোমাদেরকে, তোমরা তাদের কথায় যাও, তোমার মুর্শিদের জীবনী দেখো, মোহাম্মদের জীবনী দেখো, তাহলে বুঝতে পারবে যে আত্মসমর্পণকারী কাকে বলা হয়। সেই জ্ঞানীদের জীবনী দেখো, তাহলে বুঝতে পারবে যে আত্মসমর্পণকারী কাকে বলা হয়। এখন তোমরা বলবা যে তারা আত্মসমর্পণকারী ছিল না, ছিল। তারাও আত্মসমর্পণকারী ছিল, তাই তাদের জ্ঞান রচনা হয়েছে। যে বিষয়ের উপরেই হোক, তারা সেটার যে রবের উপরেই হোক, রব তো আর একটা না, নাকি একটা মুর্শিদ বলছে একটা? অনেক রকমের রব আছে না? জাতি তো কোরআনেই তো তিনটা জাতি, একটা মুতমাইন্নার জাতি, একটা আমারার জাতি, একটা জিন জাতি, নাকি তিনটা জাতি বিভক্ত করা হয়েছে। তাহলে যারা জিন জাতির উপর প্রতিষ্ঠিত হয়েছে, তাই না, তাদের সেই সত্তার উপর প্রতিষ্ঠিত যারা হয়েছে, তারা সেখানে আত্মসমর্পণকারী ছিল, সেই কর্ম তারা পূর্ণ করে দিচ্ছে, সেই ভালোবাসা, সেই প্রেম, সেই ভক্তি তাদের সেখানে ছিল, নাকি ছিল না? তাই তারা সেই জাতির উপর প্রতিষ্ঠিত হয়েছে। তাই এই আজও সেই জাতি এখন এখানে বিরাজমান, নইলে এই জাতি উধাও হয়ে যেত। তোমরা জাতি বোঝো কাকে বলে, আত্মসমর্পণকারী কাকে বলে? যদি আম্মারার জাতিরা সেই আম্মারার যে সত্য, সেই সত্যর উপর যদি তাদের সে আত্মসমর্পণ করে, সেই ধ্যান সাধনার, সেই ভক্তি, সেই শ্রদ্ধা, সেই বিনয়, সেই প্রেম যদি সেই রবের সাথে, সেই সত্তার সাথে তারা আবদ্ধ না হতো, তাহলে কি তারা নবী দাবি করতে পারতো? পারতো দাবি করতে? যদি এই মুতমাইন্নার জাতি মুর্শিদ যদি এই সেই মুতমাইনের উপর, সেই আদম নূরের উপর, সেই শিওরবের উপর, মানে মানব জাতির কথা আমি বলতেছি, মুতমাইন্নার জাতি, সেই জাতির যে রব, সেই মানব জাতির যে রব, তার প্রতি যদি তার এই বিনয়, ভক্তি, শ্রদ্ধা, সেই সাধন যদি না থাকতো, তাহলে কি তিনি এখানে প্রতিষ্ঠিত হতে পারতেন? তিনি কে দুনিয়া নিয়েছিলেন? আমরা কি ভাই বোন ছিলাম না? আমার মা কি ছিল না? তার কি সংসার ছিল না? সে কি সংসারে আবদ্ধ ছিল? ছিল নাকি? তাহলে একটা তোমাদের উদাহরণ দ্বারা দেখাই। আচ্ছা, একটা গাছ, একটা আম গাছ ধরো, তাকে যেভাবে পোতা হয়, যত্ন করা হয়, সে আম গাছ হয়, তাই না? পরবর্তী সেই গাছ থেকে যদি একটা আম পেরে নিয়ে যদি আমি মনে করি যে এবু তোর গাছের আম খুব মিষ্টি, আমার বাড়িতেও একটা এই জাতি দে, সেই জাতিটা তৈরি করার জন্য একই নিয়মই নেই, একই ভিন্ন আছে? নাকি ভিন্ন আছে? যেটার উপর কেউ প্রতিষ্ঠিত হতে যাবে, সেটার নিয়ম কিন্তু ভিন্ন নাই, কিন্তু একটা মূল যে সে সেই জাতিকে গড়ন করতে তার সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে হয়েছে। যিনি মূলে আছেন বা প্রথম, যিনি ওই জাতি প্রথম হয়েছেন, তাকে সেই জ্ঞানের উপর তাকে প্রতিষ্ঠিত হতে হয়েছে, কিভাবে তাকে ওইটা করতে হয়। তারপরে সে সেইটার উপর তার রবের তরফ থেকে সে সেই রূপ ধারণ করছে, ধারণ করে অন্যকে আবার সেই জ্ঞান দিছে যে এভাবে এভাবে তোমরা সেই জায়গায় তোমরা ইয়া হও। এটা দেখো, তোমাদের দেখাই, আমাদের মুর্শিদ যেভাবে মায়ের গর্ভ থেকে বের হয়েছে বাপের ওরসজাত হয়ে, আমাদের কি তার আলাদা নাকি? আলাদা আছে? এই জন্মের ব্যাপার বা সূত্রের ব্যাপার এখানে কিন্তু কোনো আলাদা নাই। তবে আলাদা এবার কি তাইলে দেখা দেই। দেখো, মুর্শিদ সে বিশ্ব জ্ঞানের জ্ঞানী, আমরা কিন্তু তা না। তার যে যোগ্যতা, সেই যোগ্যতায় সে মহামানব, আমরা কিন্তু তা না। একই জন্মসূত্রে আসছি, কিন্তু তার কর্মগুণে, তার কার্যগুণে, তার বাস্তবায়নের জীবনে যে বাস্তবায়নগুলো ঘটাইছে, সেই অনুযায়ী সে মহামানব হতে পারছে। কিন্তু জন্মসূত্র কিন্তু নিয়ম একই, তাই না? তো সেখানে সে ছোট আর বড় এখানে দেখানো হয় না। মানব সুরত যেটা
সেটা একই সমান, কিন্তু তার যে মূলে বসে আছে, তার যে জ্ঞান, তার যে করণ, তার যে কারণ, তার যে বাস্তবতা, তার যে ভালোবাসা, তার যে প্রকাশ, প্রত্যেকটা মানুষের উপর দয়া মায়া, ওই জাতির যে মূলে বসে থাকে তার যে দয়া মায়া, এটা আর কারো হবে না কোনোদিনও। এই জন্য তিনি বিশ্ব সেই সত্তা, আর আমরা তার জাতি। আমরা শুধু জন্ম নিতে পারি, অত জ্ঞানে জ্ঞানী হব না, অত বাস্তবায়ন আমরা পূরণ করতে পারবো না, কিন্তু যেটা জন্মসূত্র অর্থাৎ জন্ম নিতে মানব স্রোত ধারণ করতে যেগুলোর প্রয়োজন, সেগুলোর যদি একটা ছুট হয়, তাহলে কি আমাদের মুর্শিদ বলে গেছে যে তোমাদের সেখান থেকেই তোমাদের দোজক ঢুকে যাবে, অর্থাৎ তোমরা অঙ্গহানি হবে। অঙ্গহানি মানুষ কখনো বেহেশতি বা মুক্তপ্রাপ্ত মানুষ হয় না। আদম সুরতি, পূর্ণ আদম সুরতি হয় না, আশরাফুল মাখলুকাত হয় না, এটাই তো। আচ্ছা, তো আজ আমি আত্মসমর্পণ করার যে নিয়মগুলো, সেটা কিছুটা হলেও আমার মনে হয় যে বোঝাইতে পারছি আমার মালিকের ইচ্ছাতে। তো আর একটা বিষয় যেটা আমি এই যে রিপনের কিছু কথা আমি শুনলাম, অনেকের কাছে শুনে, আমি ওদের কথায় কানও দেই না, ওগুলো গুরুত্বও দেই না, ওগুলো শুনিও না, কিন্তু অন্য অন্য মানুষের কাছ থেকে আমি যে জানতে পারলাম, শুনলাম, শুনে সেটা আমি বাজায় দেখলাম যে সে যে কথাগুলো বলছে যে আমি নাকি অনেক নোংরা করে কথা বলছি। আচ্ছা, এই দুনিয়ায় অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে কোনো নোংরা আছে, নোংরামি আছে? এখন আমি যদি তোমাকে বোঝাতে যাই, ধরো একজন ডাক্তার, একজন অন্য তার ছাত্রদেরকে ডাক্তারি বিদ্যা শিখাচ্ছে, তাই না? তো সেখানে ধরো তোমার ওই গোপন অঙ্গের বিদ্যাটাই তাকে শিখাচ্ছে। এখন সেটা যদি সে না বোঝায়, তো এখন কি তাইলে ওই ছাত্র কোনোদিন ওই ডাক্তারি করতে পারবে? ডাক্তার হবে? তাহলে আমি যদি ওখানে নাম না নিয়ে বলি, যদি বলি যে মানুষ অঙ্গে সেই অঙ্গটা ছিল, সেই জাকারিয়া নবীর ছিল, তাহলে কি তোমরা বুঝতে পারবে যে কোথায় ছিল সেটা? তাহলে আমাকে নাম নিতে হবে অলরেডি তোমাদেরকে বোঝানোর জন্য, নাকি? এমন অনেক জায়গায় আমাদের মুর্শিদ পাক নাম নিয়েছেন, তোমরা দেখো গা ভালো করে। তার বক্তব্যের মধ্যে এই যে স্বামী স্ত্রীর মিলনের কথা বা অন্য অন্য কথা তিনি বলেন নাই? বলেন নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে নাই? কোরআনের মধ্যে নাই? কোরআনের মধ্যে নাই এই লিঙ্গ সম্বন্ধে বক্তব্য? তাহলে আমি আবার কি বলছি? আল্লাহর যদি শরম না করে, মুর্শিদের যদি শরম না করে, নবীর যদি শরম না করে, তা আমি তো সাধারণ মানুষ, আমার আবার কিসের শরম? নাকি তাদের যদি মনে হয় যে না এটা কোনো শরমের ব্যাপার না, এটা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য বলতেই হবে, তাহলে আমাদের আবার শরম কিসের বলো? যখন আদম আর হাওয়া বেহেশত থেকে যখন নামা দেওয়া হয়েছিল, তারা কি ল্যাংটা হয়ে নামছিল নাকি পোশাক আশাক পরে নামছিল? বলো তো। তোমরা প্রত্যেকটা মানুষ যখন নামো এই পৃথিবীতে, কি মা তোমাদের চেনে মেনে মানুষ করে না? মাকে পাড়া প্রতিবেশী সবাই তো সবকিছু চেনে, এমন কোন মানুষ আছে যে লিঙ্গ সম্বন্ধে তার জানা নাই? জানা নাই। তো এখন ডাক্তার যদি তার ছাত্রকে শিখাবার যা যদি কয় যে না ওইটা শেখানো যাবে না, আমার লজ্জা করতেছে, বা যে শিখতেছে সেও যদি বলে যে আমার লজ্জা করতেছে, তাহলে কি শেখা হবে? তো ওর মতো মূর্খ যারা, তারাই এইটা বলে। ওর মতো মূর্খ যারা, তারা মানুষের মনের মধ্যে সেই দুষ কথা, দুষ্কর্ম, দুষ অনুপ্রেরণা জাগানোর জন্য এগুলো বলে। আমরা বলি না ওগুলো, আমরা ওগুলো বলি না। দেখো আমরা দুই ভাই বোন, এটা আমি বলতেছি আমার মালিকের ইচ্ছাতেই, যে দেখো আমরা কিন্তু কোনোদিনও কারো দোষ ধরে কথা বলি না। পারিবারিক তার চরিত্র নিয়ে, তার পারিবারিক নিয়ে দোষ ধরে কথা বলি না, যে সে অমুক জায়গা অমুক করছে, তমুক জায়গা তমুক করছে, অমুক জায়গা চুরি করছে, ডাকাতি করছে, বলি না কখনো। কিন্তু
যারা নিন্দাকারী তারা তো এইসব তুলে ধরে নাকি আরেকজনকে ছোট করার জন্য। তোরা যদি আমাদেরকে ধরবি তাহলে ধর্ম নিয়ে আয়, ন্যায় নিয়ে আয়। ওই আমার ভাই চুরি করছে, টাকা চুরি করছে, অমকে অমক করছে, আমার ভাই গামছা লাগাইছে, এর প্রমাণ দিতে পারবি? বাপের বেটা যদি হয়ে থাকিস তাহলে প্রমাণ দিয়ে যা, প্রমাণ দিয়ে দেখাই দিয়ে যা, তাহলে বুঝবো যে হ্যাঁ তুই সত্যবাদী, সত্য কথা বলছিস নাকি সত্যবাদী, সত্য কথা বলছিস। তুই এত পারিস তো তুই জাকারিয়া নবীর কাহিনীটা তুই শোনালেই তো পারতি মানুষকে। এত আমি ধর্মের মধ্যে বিভ্রান্তি নিয়ে আসতেছি, তুই সত্য নিয়ে আসতেছিস, তুই বললেই পারতি যে এই জায়গায় এইটা। তো আমি আর একটা কথা বলি, আজকে আর একটা বর্ণনা এবং ওদের কাছে প্রশ্ন। আমরা দোজখ সম্বন্ধে সবাই জানি না, শুধু এটা জানি যে আমাদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, তাই তো? আগুনে পোড়ানো হবে, এই করা হবে, ওই করা হবে, গরম পানি খাওয়ানো হবে। তো এখানে একটা বর্ণনা এখানে কিন্তু আবার আছে, কোনটা কোন কাজ করলে কোন দোজখে দিবে, এ বর্ণনা কিন্তু কোরআনে আছে। তো সেই বর্ণনা মতে একটা বর্ণনা আছে যে যারা কোরআনের আয়াতকে অমান্যকারী তাদের এই চামড়া আমি তুলে ফেলবো, পোড়ায় দেব, পুড়ে যাবে, আবার নতুন চামড়া তাদের শরীরে আবার অ্যাডজাস্ট হয়ে যাবে। এবং আবার সেই চামড়াকে পোড়ানো হবে, বুঝছো? এটা এভাবে বলা আছে। তো তুই এত ধর্মের জ্ঞানী, তুই আমাকে এটা দেখা দিস। আরো অনেক প্রশ্ন আছে দোজখের ব্যাপারেই। এই যে যেমন একটা আছে যে তাকে টেনে নিয়ে এসে গলায় বেরি পরাও এবং 70 হাত ওই শিকল পরাও তাকে। তুই দেখা সেটা কোন জায়গায়, কোন দোজখে? দোজখ খালি আগুন দেখছিস, কিন্তু গলায় বেরি পরা নাকি দেখছিস কোন জায়গা? প্রকাশ দেখাতে পারবি? তোদের মুর্শিদ বলে নাই এই দোজখ আর বেহেশত এই পৃথিবীর উপরে নাকি কথা বলছে? কি মানে কথা বলা না কেন? মুর্শিদ বলে নাই যে এই দুনিয়ার উপরে বেহেশত দোজখ? তাহলে দোজখ আরো বলছে কি না যে যারা এই মানব সুরত হারাবে তারাই দোজখী নাকি? তাহলে তুই দেখা যে কোন জাতিকে সেই চামড়া উল্টানো হচ্ছে আর লাগানো হচ্ছে এবং আগুনের মধ্যে তাদেরকে রাখা হচ্ছে, তুই দেখাবি আমাকে। আর কাকে এভাবে বেরি করানো হচ্ছে, কাকে সেই কোন জাক্কুম ফল খেলে পারে পেটের নাড়ি ভুড়ি গলে যায়, তুই দেখাই দিবি আমাকে। না পারলে বলিস আমি সামনের সপ্তাহে দেখাই দেবো ইনশাল্লাহ। না পারলে বলিস আমি সামনের সপ্তাহে তোদেরকে দেখাই দিব যে কোথায় সেই জাক্কুম ফল, আর কোথায় সেই গলায় বেরি পরানো, কোথায় সে টকবকে পানির মধ্যে তারা সাঁতার কাটতেছে, আমি দেখাই দিব তোদেরকে। তোরা কি পাইছিস? খেলনা পাইছিস আমাদেরকে? আমাদেরকে খেলনা পাইছিস দুই ভাই বোনকে? অত খেলনা মনে করিস না, অত মনে করিস না, বুঝছিস? তোদের ওই চিরা ভিজানো কথায় সবাই ভিজবে না। জাহানকে চোর বলবি আর সে চোর হয়ে যাবে, এগুলো তো নিন্দাকারীর আলাপ। তুই দেখাই দিতে পারবি জাহান কোথায় চুরি করছে, কোন বাড়ি চুরি করছে? না তোর বাড়ি চুরি করতে গেছিল, কি চুরি করতে গেছিল দেখাই দে। আমরা তোদেরটা বলবো না, আমরা কিন্তু অনেকেরটা জানি। বড় বড় যারা লেকচার করে যে সে যে কি বলে ভার্চুয়াল অনুষ্ঠানে এসে আমার দোষ জানে, আমাকের দোষ জানে, তমাকের দোষ জানে, তারাও মনে করছে যে আমরা দূরে দূরে থাকি আর ওরা কিচ্ছুই জানে না। আমাদের কথা যেমন তোদেরকে মানুষ মিথ্যা বলে বলে প্রচার করে, তোদেরটাও অমনি সত্য হোক আর মিথ্যা হোক আমাদের কানেও কিন্তু অনেক কিছু আসে নাকি? আমাদের যদি 2 জন, তোদের যদি 10 জন থাকে তা আমাদের কি 2 জন নাই? আমাদের কি 2 জন নাই? তাহলে সেই 2 জনের মারফত আমরাও কিন্তু তোদের অনেক কিছু জানি। তোরা সাবধান হয়ে যা, তোরা সাবধান হয়ে যা, আমাদেরকে দিয়ে বলানোর চেষ্টা করিস না তোদের গোপন উদলা করার, ওটা আমরা করতে চাই না।
তোরা করিস বলে তোরা যে নিকৃষ্ট জাতি, আমরা সে নিকৃষ্ট জাতি হতে চাই না। এটা আমাদের মুর্শিদের কোন ইয়ার মধ্যে ছিল না, নাকি ছিল? আমার মুর্শিদ কি কোন সময় কোন আউলিয়া দরবেশ বা পীর বা নবীদের কোন ওই তাদের চরিত্র নিয়ে কথা বলতো? বলেনি। ধর্ম নিয়ে কথা বলছে, যেটা মানুষ করলে মানুষ তার জীবন শক্তি হারায় ফেলবে, তাদের সেই জীবনের সেই মূল্যবোধ হারায় ফেলবে, সেটা নিয়ে সে কথা বলছে নাকি? যে এটা এই ধর্ম তোমরা দেখো, এটা করলে তোমাদের জীবনের সমাপ্তি ঘটে যাবে, তোমরা সে দোজখী হয়ে যাবা। আর এটা দেখো তোমরা, এটা সে বুঝাইছে নাকি? নবীদেরটা বুঝাইছে, পীরেদেরটা বুঝাইছে, আউলিয়াদেরটা বুঝাইছে, জিন জাতিটা বুঝাইছে, ইয়ার আমার জাতিকে বুঝাইছে, এবং আদম নূরের জাতিটা বুঝাই সে দিছে যে এগুলার তোমরা ভেবে দেখো যে কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা বুঝে নাও। নাকি আর কিছু দেখাইছে তিনি? সে কি বলছে যে কোথায় নবীরা এখানে এখানে ইয়া করছে, বদমাইশি করছে, এগুলো বলছে? কোথায় তারা চুরি করছে, ডাকাতি করছে, এগুলো বলছে কখনো? কোন পীরকে, কোন ইয়াকে কখনো বলছে আমার বাবা? তোরা কোন জায়গায় কার কাছ থেকে শিক্ষা নিছিস? এগুলো কার কাছ থেকে এগুলো শিক্ষা নিছিস? এগুলো বলতে আর আমাদেরকে বলিস, আমাদেরকে বলাস তোরা, তাই আমরা কিছুটা হলে তার সেই সত্য প্রকাশ করার জন্য আমরা শুধু সেটুকু বলি, এর বাইরে আমরা কিছু বলি না। আবার এই যে আমাদের 12 শতক জায়গা জায়গা করে যেরা মাথা খারাপ হচ্ছে, এদের সবার না, ওই যে যারা স্বার্থবাদী এখানে মানে ইয়া করবে তাদের। তো এই যে যারা না জেনে বলে, এটা কি পাপ নয়? এটা কি পাপ নয়? এটা কি ওই কোরআন অলঙ্ঘন করা নয়? তো কোরআন অলঙ্ঘন করলে তো তোর চামড়া পোড়াবে, আর তোকে আবার নতুন চামড়া ওখানে লাগা দিবে নাকি? এটা তো কোরআনের বাণী যে আমার আয়াত যারা অমান্য করে, অমান্য কি খালি মুখ দিয়ে করলি হয় নাকি কাজে কর্মে করলি হয়? কাজে কর্মে যারা করে তাদের সেই অমান্যকারী বলা হয়। আর যারা মুখ দিয়ে বলে যে আমি এটা মানি না, সে তো মানেই নে, সে তো মানেই নে, তাকে তার বলার দরকার পড়ে না যে তুই মানিস বেটা, তুই করিস না কামে। আমরা বলি না যে খালি মুখ দিয়েই কয়, ওকে তো দেখি না মানতে কিছু, আমরা বলি না এটা? তো তুই যে এগুলো বলতেছিস, তোর চামড়ায় তো আগে পোড়ানো হবে, আর তো আবার চামড়া লাগানো হবে। তুই একবার ভাবি দেশ তুই কোন জাতে যা রয়েছিস। কারণ তুই এই 12 শতক জায়গার কথা জানিস না, শুনিস না, এগুলো বলা মহাপাপ। কোরআনের একটা বাণীকে লঙ্ঘন করা মানেই মহাপাপ, কবিরা গুনাহ, যার কোনো মাপ হয় না। এই যে আমার চাচারা এখনো তো বেঁচে আছে 4 জন, না বেঁচে আছে না? তুই বেঁচে থাকলে তাদের কাছে জিজ্ঞাসা কর যে ওই 12 শতক জমি কবে আব্বা নিল, আর এই 3 শতকের কথা কবে বলা হয়েছিল? এই যে 3 শতক জায়গা আমাদের বাড়ি তখন 4টা ভাগে ভাগ ছিল। একটা ভাগ এখন যেখানে রওজা উঠছে সেটা একবারে নিচে ছিল, সেখানে পানি উঠতো না, তোমরা দেখছো না? আর তার উপরে যে ভাগটা ছিল সেখানে ধান শুকানো হতো, তাই না? আমাদের ধানটা নেওয়া হতো, এবং যখন আব্বা এরকম হলো তখন ওখানে মাহফিল হতো, তাই তো? ওখানে একটা ঘর ছিল, খানকা ঘর, সেই ঘরটা আমার বড় আব্বা দিয়ে গেছিল না, ঠিক তো? আচ্ছা, সেই ঘরটার সামনে যখন জায়গা হচ্ছিল না, তখন আমার বাবা তার মাকে বলে, তার বাবা মা তখন বেঁচে ছিল, অর্থাৎ আমার দাদা দাদি তখন বেঁচে ছিল, তাদেরকে যখন বলল, তখন আমার দাদি বলছিল যে ওখান থেকে 3 শতাংশ, এটা কিন্তু ওই 12 শতক না, এই যে ইয়া করে যে মাহফিল করতো যেখানে, ওখান থেকে 3 শতাংশ জায়গা, অর্থাৎ উপরের বাড়ির ভাগের থেকে 3 শতাংশ জায়গা ওকে যেন দেওয়া হয়। এটা আমার দাদি বলে গেছিল, কিন্তু লিখে দেওয়া হয়েছিল না, বুঝছো? লিখে দেওয়া না হলে তখন আমার দাদা দাদি দুইজনই চলে গেল। চলে গেল,
তা এখন এখানে আমাদের যে মসজিদটা পরবর্তীতে ওই পাশে যখন এই 12 শতক জায়গা আমার আব্বা কিনে নিল, সেটা কিন্তু যদি আমার দাদা দাদি বেঁচে থাকতে ওই 12 শতক জায়গা নিবে, তাই তো তাদের কাছে আমার দাদার কাছ থেকে লিখে নিলেই হতো না? এটা কি তাই হয়েছে? এটা কিন্তু আমার চাচাদের কাছ থেকে নিচ্ছে। কেউ কেউ এমনি দিতে চাইছিল, কিন্তু আমার বাবা নেয় নাই, যে তোরা তত ধনী মানুষ নয়, আমি পারতি মানতে তোদের কেন ঠকাবো। এই জন্য আমার বাবা একেবারে যে তাদের স্বয়ংসম্পূর্ণ করে দিচ্ছে তাও না, তাদেরও অবদান আছে, আমার চাচাদেরও অবদান আছে। যতটুকু পারে আব্বা দিছে, তারা সেটুকুই মেনে নিচ্ছে, তাই না? তো মেনে নেওয়ার পরে এই 12 শতক হলো সেই জায়গা আমার চাচাদের কাছ থেকে নেওয়ার জায়গা। এটা কিন্তু ওই জায়গা না যেটা ও বলতেছে 3 শতক জায়গার কথা। এখানে দেখো কত বড় মানুষ ও কত মুর্শিদ ভক্তি আর শ্রদ্ধা। ও বলতেছে যে মুর্শিদ যখন বলল যে এই জায়গা আমিরের নামে দিতে হবে, আর তারা আমার চাচারা নাকি খুব মুর্শিদের চাইতেও বেশি জ্ঞানী ছিল, লেখাপড়া করেছে। আমার আব্বা কিছুই লেখাপড়া জানে নাই, একবার অজ্ঞানী ছিল এবং স্বার্থবাস মানুষ ছিল। তার কারণে তার সন্তানদেরকে দেওয়ার কারণে সেইটা বলছে। ওইটাই তো বোঝাতে চাইছে নাকি? এইটাই তো বোঝাতে চাইছে যে সে খুব স্বার্থবাজ মানুষ ছিল, সে চায় নাই বিলায়েতের নামে দিতে, তাই সেটা বলছে যে আমিরের নামে দিতে হবে। আর তার ভাইরা খুব জ্ঞানী ছিল, মানে মুর্শিদের চাইতেও জ্ঞানী, তাই তো? এটাই তো বলছে মুর্শিদের চাইতেও জ্ঞানী, তাই তারা বলছে যে আমরা বেলায়েতের নামে দেব। দেখছো এত মুর্শিদ ভক্তি, মুর্শিদকে নিচেন কোথায় নামলো আর কোথায় উঁচু করা হলো। যারা এই জ্ঞান রাখিস না তারা আসিস মুর্শিদের পক্ষ নিয়ে কথা বলতে, আর আমাদের বলিস যে আমরা লোভের কারণে এই ধর্ম নষ্ট করতেছি। আচ্ছা তোমরা একটা কথা বলো তো, এই যে যিনি এই আদম নূর, তিনি তো আমাদের বাবা না, নাকি? আচ্ছা আমার বাবা যখন বেঁচে ছিল 2 আনা পয়সা তো আসতো, তাই না? সেটা কারা খাইতো? তোরা না আমরা খাইতাম? আমরাই তো, আমরাও 2 বোন, হয় কম, ভাইরা বেশি খাইতে। তো আমরা 2 বোন যখন লায়ের আসতাম খাইতাম তো ওইটা থেকেই তো খাইতাম, নাকি? আচ্ছা তাহলে ওটা কি ভালো ছিল না মন্দ ছিল? এই যে বাইরে থেকে যে টাকাগুলো আসতো, ভালো ছিল না মন্দ ছিল? ভালোই তো, তাই না? আচ্ছা তাহলে এখন যদি আমরা সেটাকে জিয়া রাখতে চাই, মানে আরো টাকা আসুক, আরো টাকা আসুক, এটাই তো লোভী না? আরো টাকা আসুক, তাইলে কি এখানে আমরা ন্যায় নীতি কথা বলে তোদেরকে বহিষ্কার করতাম না? আরো তোদেরকে মিথ্যা হাসা, যেটা হয়েছে সেটাও বলতাম, যেটা না হয়েছে সেটাও বলতাম, বলে তোদের আর আকৃষ্ট করে এখানে নিয়ে আসতাম। কেন? কারণ আমাদের লোভ বেশি, তাই তো? লোভী কাকে বলে? এইটা কি বলে না? আর ওর কথা অনুযায়ী আমরা আরো তাড়াইয়া দিচ্ছি। তাড়াই দেওয়া মানে কি? টাকা কমতি পড়া না? তোরা দিতি আগে আর চলে গেলি কি আর দিবি? তাহলে দিবি না, তাহলে লুবি আমরা না তোরা লুবি? এবার বুঝে দেখ গা তো, তোর এটা জ্ঞানের কথা না অজ্ঞানের কথা, বুঝে দেখ, তুই নিজেই বুঝে দেখ, আমার আর বুঝাতে হবে না। মানুষ তো বলছে জাহান এবং আমি, আমাদের দুজনকে তো ইশারা করে বারবার বলা হচ্ছে কথা না? তা আমরা যদি লোভী হতাম তাহলে এখানে আমরা কি এই যে কথা যেগুলো বলে ওরা, সেগুলো বলে আমরা কি ওই যে এই যে অলিউল্লাহ বলছে সেদিন জাহানকে যে ভাই আপনি একা আসেন, আম্বিয়াকে বাদ দেন। ও বলছে না আমার সব ভাই বোনকে নিয়ে আমি কথা বলবো। উনি বলছে না আপনাকে আমরা মাথায় তুলে রাখবো, আপনার টাকার কোনোদিন অভাব হবে না। তো জাহান কি বলছে যে না তাইলে আমি আসি, আমি একাই কথা বলি, আম্বিয়াকেও বাদ, আমার আর ভাই বোনকেও বাদ। বলছে প্রমাণ দিতে পারবে, এখনো রেকর্ড আছে তার, প্রমাণ দিতে পারবে যে জাহান একবার বলছে কিনা যে না আপনারা আমাকে মাথায় তুলে রাখবে। এটা তো লোভের কথা না? যে আমাকে মাথায় তুলে নিয়ে নাচবে, আরো টাকা পয়সা দিবে, কোনো কিছুর অভাব থাকবে না, সবকিছু হয়ে যাচ্ছে। তাহলে তো জাহানের আর যার কথা সব ভাই বোনকে ত্যাগ করে দিয়ে তো গেছে।
লুবি বলিস তোরা কাকে? কাকে লুবি বলিস? ভালো করে শুনে দেখ গা অলিউল্লাহ, তোর অলিউল্লাহ ভাইকে ভালো করে শুনে দেখ। এই যে তোদের কারণে এটা আমাকে প্রকাশ করতে হলো, নইলে আমি করতাম না। যে সে বলছে হয়তো ভুল করছে, একদিন সে শুধরাবে, বলতাম না। কিন্তু তোরাই আমাদেরকে বলাস, তোরা আমাদেরকে রেডিওর মতো এরকম সুইচ মারিস, তাই আমাদেরকে বলতে হয় সেটা প্রকাশ করার জন্য, সত্যতা প্রকাশ করার জন্য, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য, নাকি? তা আমার বাবাকে প্রতিষ্ঠিত করার জন্য আমার পড়ে না, ওগারে বলে পড়ে। আচ্ছা, একটা কথা প্রবাদ বাক্য আছে না, মারছে মাসির দরদ, তাদেরকে কি বলে? ডাইনি বলে, বুঝছো? মারছে মাসির দরদ যাদের, তাদেরকে ডাইনি বলে। তোরা হচ্ছিস তাই, তোদের দরদ বেশি। আমার বাবা, তোর বাবা যেদিন চলে যাবে পৃথিবী থেকে, দেখিস কেমন পড়ে, যেটা আমার বাবার জন্য তো পড়ে নাই। কিন্তু আমার বাবা যেদিন চলে গেছে, সেদিন আমরা বুঝতে পারছি যে আমাদের কেমন লাগছিল। আমরা জানি তুই যে বলিস যে আমার ভাইরা নাকি এই করছে, আমার বাপে কই করছে, আমার বাপে প্রমাণ দিয়ে দেখা। তুই থাকিস কোন দেশে, তোর বাড়ি সে কোথায়? তুই নিজেই বলছিস আমার বাড়ি একবারই পারখোলা নাকি পুকুর পার, পান্নাতপুর। তাহলে তুই পান্নাতপুর আর জাহানে এই জায়গা তার বাপকে কি খাওয়াইলো, কি হাগাইলো, কি মোতাইলো, না কাক দেখ সে কি করলো, তুই দেখলি কিভাবে? তাইলে তোরা এসব নিয়ে আলাপ আলোচনা করিস? যারা এইসব নিন্দা আলাপ আলোচনা করে তাদেরকে কোরআনে কি বলছে? মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমতুল্য না, কি তাই বলছে কিনা? তো তোরা তাহলে এইসব আলোচনা, এই যে আমাদের এখানে যারা আছে তারা আর তোরা একত্রিত হয়ে আলাপ আলোচনা করিস। কই আমরা তো জানি না তোগার বিষয় কিছু, আমরা তো তোগার বিষয় কিছু জানি না। তোরা কি কিছু করিস না? আমরা তো জানি না। কেন জানি না? কেন আমরা জানি না? আমরা কেন বলতে পারি না তোদের বিষয়টা? কারণ আমরা ওইসব বাজে ফেতনার মধ্যেই থাকি না। তোরাই বুঝে দেখ গা যে তোরা কার মধ্যে আর আমরা কার মধ্যে। আমরা যদি ওর মধ্যে থাকতাম তাহলে ওগুলো বলতাম। তবে কিছু কিছু মানুষ আমাদেরকে বলে যে আপা আপনাকে এইটা বললো, আপনি এইটা বলতে পারলেন না। এটা নিন্দা নয়, তোদের বলার কারণে তারা আমাদেরকে বলে। আমরা বসে বসে তারা যারা বলে তারা অনেক দূরের মানুষ, তাদের সাথে নিন্দা আলোচনার বিষয় না। আর তোরা যারা যারা বলিস তারা এই আশেপাশের মানুষের সাথে এইসব নিন্দা আলোচনা নিয়ে বসে থাকিস। আর আমার মনে হয় যে কানি উনিস, নইলে তোরা জানিস কোন থেকে এত কিছু, নইলে তোরা জানিস কোথার থেকে। তাহলে তোরাই বড় পাপী, আমরা না। তোরা অন্যের ঘরে যারা সন্ধান নেয় যে তাদের বাড়িতে গোপন গাপন কি হচ্ছে সন্ধান নেই, তারা পাপী নয়? এটা কোন সৎকর্মের মধ্যে পড়ে না অসৎকর্মের মধ্যে পড়ে না কোরআনের বাণীর মধ্যে পড়ে না কোরআনের বাণীর বাইরে পড়ে? কি বোঝাতে আসিস আমাদেরকে? আমরা বিধর্মী না তোরা বিধর্মী, দেখ ভালো করে। আর একটা বিষয়, যারা সত্য বলে, যারা ন্যায় বলে, যারা সেই সত্য ধর্মকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, তাদেরকে মানুষ বিধর্মী বলে। যুগে যুগে এটাই বলে আসছে, নাকি? তাদেরকে এটা বলছে। আমার বাবাকে এখনো বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ এখনো বলে, সেই ঈসা নবীকে এখনো বলে না? তাদের ধর্মে তারা তো আমাদের মুর্শিদের বাণী অনুযায়ী তাদের ধর্মে তারা প্রতিষ্ঠিত ছিল না, অথচ তাদেরকে বেধর্মী বলে মানুষ, না? আমরা হিন্দুদেরকে বলতেছি বেধর্মী, হিন্দুরা আমাদেরকে বলতেছি বেধর্মী, কারণ আমরা তাদের মধ্যে নাই, আমরা তার কথার সাথে এক মিল নাই। তেমনি তোদের কথার সাথে আমরা এক মিল নাই, দুই ভাই বোন, তার কারণে আমরা বেধর্মী হয়েছি তোদের কাছে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? তোরা যেটা বলিস, তোরা যেটা করিস, তোরা যেটা হতে চাস, এখানে সেই বড় বড় হতে চাস তোরা, যেটা আমার বাবার কোনো যুক্তির মধ্যে, কোনো বক্তব্যের মধ্যে কিছু নাই, সেগুলো তোরা এখানে প্রতিষ্ঠিত করতে চাস। সেগুলোর মধ্যে আমরা যখনই তোদের সহযোগিতা করি নাই, তোদের কথার উপর কথা রাখি নাই, যখনই তার বিরোধিতা করেছি যে না মুর্শিদ যেটা বলছে সেটা হবে, আমরা এখানে কোনো কিছু না, এটা যখন বলছি, তখন তোদের কাছে আমরা বেধর্মী হয়ে গেছি। ন্যায় কথা বললেই তো বেধর্মী হয়, তাই তো?
যারা অন্যায় কথাবার্তা বলে তারা তো সত্য বলে মিথ্যা বলে, যখন যেমন তার সাথে সে গোলালুর মতো মিশে যায়। আমরা তো সেটা হতে পারতেছি না, আমরা মিশি নাই। দেখ, আমরা যেখানে আছি সেখানেই দাঁড়ায় আছি। তোরা কোনোদিনও আমাদেরকে বেধর্মী বানাতে পারবি না। তোদের এই মুখের বলি, স্বয়ং রবের কাছে আমরা কোনোদিনও বেধর্মী না। আমার পিতা এবং আমরা যে যার তরফ থেকে আত্মা পেয়েছি সেই আদম নূরের কাছ থেকে কোনোদিনও আমরা বেধর্মী হব না। যদি বেধর্মী হতো তাহলে জাহানকে তিনি দায়িত্ব দিয়ে যেতেন না। যদি বেধর্মী হয় জাহান, তাহলে দায়িত্ব দিয়ে মুর্শিদ ভুল করছে তাই বলতে চাস নাকি? তাহলে কি মুর্শিদ ভুল করছে এই বেধর্মীকে দায়িত্ব দিয়ে? যে ধর্মই বোঝে না, ধর্মই জানে না, ধর্মই প্রকাশ করতে পারে না। কি বলতে চাস তোরা? তোদের কথাই তোদের ঠেকাই ফেলবো আমি, তোদের কথাই তোদের ঠেকাই ফেলবো। এখানে মুর্শিদ পিতা আছে, তার বাণী অনুযায়ী তোদের ঠেকাবো। কোরআন আছে, দিনী ধর্মের প্রকাশ হয়ে গেছে, সেই প্রকাশগুলো দ্বারাই তোদেরকে ঠেকাই ফেলবো। তুই কয়টা বলবি? কোন গোপনত্বের কথা বলিস তুই? কোন গোপনাঙ্গের কথা বলিস? কোথায় গোপন? যার মহরত না হলে তোরা পৃথিবী দেখতি না, যার মহরত না হলে তোর জীব জাতের থেকে এই মানব সুরতে আসতে পারতি না। সেই মহরত তোদের এত লজ্জা বলতে, সেই মহরতের কথা বলতে তোদের এত লজ্জা, বললে দোষী। যার যার দ্বারাই তুই এই পৃথিবীতে মানব জন্ম পেয়েছিস, যার ভিতর দিয়ে না ঢুকলে মানব জন্ম পেতি না, যার ভিতর দিয়ে না বের হলে মানব জন্ম পেতি না, এই সুরতে আসতে পারতি না। নাকি এটা বেঠিক কথা বলছি? সেইটা তোমার এত লজ্জা? ওরে বাবারে লজ্জা! আল্লাহ লজ্জা করলো না, দুনিয়ার কোরআনে প্রকাশ হয়ে গেছে। মুর্শিদের লজ্জা করলো না, আর উনি কোনেকার লজ্জা দ্বারা এসে গেছে। মানুষ চিনলাম না আর আমরা। কার কাছে যে কি বলতে আসে, এসব কথা বললে আবার বলবে কি বেধর্মী। তুই বললি বলে গা, তোর মতো মানুষকে আমরা গুণ লিখেন না, গণনার মধ্যেই তো রাখি না তোদেরকে। তোদের মতো মানুষকে, তোদের মতো এইরকম আত্মসমর্পণকারীকে আমরা গণনার মধ্যে রাখি না। যেমন মুর্শিদ রাখতো না, মুর্শিদ কি রাখছে? যারা যারা এই মুর্শিদের আইন লঙ্ঘন করছে তাদেরকে মুর্শিদ রাখছে? আমরাও রাখি না। তোদের মানুষকে আমরা গণনার মধ্যেই রাখি না। যেমন মুর্শিদ রাখে নাই, যেমন কোরআন রাখে নাই। রাখছে? তাদের কাফের বলে, মুনাফিক বলে আখ্যায়িত করে নাই। কোরআন কি তাদের রাখছে গণনার মধ্যে? কখনো রাখে নাই। তাহলে তুই কোথায় পালাবি? কোথায় পালাবি? তোরা বলবি যে তোমরা এসে সবকিছু বাতিল করতেছো। কেন বাতিল করি? ও মুর্শিদের সময় মুর্শিদ এক কথা বলে, হুজুর জি আচ্ছা জি আচ্ছা। এখন জি আচ্ছা কোন কাছে তোগারে? এখন যদি সেই বাণী অনুযায়ী জি আচ্ছা করতি, তাহলে তো আর আমাদের সাথে তোদের এত তফাৎ ভেদাভেদ হতো না। মুর্শিদের বাণীর সাথে যদি জি আচ্ছা করতি এখন আমাদের সাথে, তাহলে তো ভেদাভেদ আসে না। আবার বলবি যে তোমাদের কাছে জি আচ্ছা, আমাদের কাছে না। মুর্শিদের বাণী অনুযায়ী সে কর্ম যদি করতি, তাহলে এখানে জি আচ্ছা আসে না। তোরা যদি সেই আত্মসমর্পণের মধ্যে থাকতি, তোরা যদি সেই ইমান ধরে চলতি, তাহলে তোরা এই সব ফেতনার মধ্যে আসতি না। আর এই ফেতনার মধ্যে না আসে তোদের সাথে আমাদের কোনো দিন কোনো যুদ্ধ লাগতো না। এখানে যুদ্ধ লাগছে যে আমরা একদল মুর্শিদের পক্ষে আর একদল মুর্শিদের বিপক্ষে। তোরা বলতেছিস রফিকুল সভাপতি হোক, আর আমরা বলতেছি মুর্শিদ যেটা বলে গেছে সেটা হবে। তাহলে কি আমরাই ঠিক পথে আছি না তোরা বেঠিক পথে আছিস? আমরা ঠিক পথে না তোরা বেঠিক পথে। এটা এটা কার ধর্ম? দিনী ধর্ম কার ধর্ম? দিনী নূরের মালিক যে, তার ধর্ম তো। তার বাণী শুনবো না কি তোদের বাণী শুনবো? মানুষ বুঝুক কোরআনের বাণী কি। কোরআনের বাণী আমরা জানি না যে এটা আল্লাহর বাণী, তা আমরা কোরআনের বাণীর বেশি গুরুত্ব দিব না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর বেশি গুরুত্ব দিব? বলো। কিংবা তার সাহাবীদের বাণীর গুরুত্ব দেব? কখনোই না। কোরআনের বাণী হচ্ছে ফরজ,
তেমনি মুর্শিদের বাণী হচ্ছে আইনে ফরজ। সেই ফরজকে তোরা ফেলে দিয়ে তোদের আইন তোরা বসাতে চাচ্ছিস, কোনো লাভ হবে না। মুর্শিদ এখনো মনে করিস না যে সে আমাদের মধ্যে থেকে চলে গেছে আর সে কিচ্ছু করবে না, আর সে কিছু করবে না তাই ভাবছিস? অত সস্তা না। আল্লাহর মার দুনিয়ার বার যতই হোক তবু আল্লাহ এমন মার দিয়ে দিবে না সময় মতো। তবে আল্লাহর মার একটু ধীরে, তিনি সময় দেন মানুষকে, যে তোরা সময় নিয়ে আগে বোঝে যে তোরা তোদের ভুল স্বীকার করিস কিনা। কারণ তিনি দয়াশীল, মায়াশীল। কিন্তু যেদিন কাহারু হবে, যেদিন তোর তোর বোঝা তোকে চাপানো হবে, সেদিন কি কোথায় পালাবি? বয়স কি এমনি থাকবে না? মরবি না? মরতে হবে না? মরতে হবে না তোদের? কোন মুক্তি নিতে আসছিস এখানে? বড় বড় ইয়া হতে আসছিস এই মুক্তি নিতে, যে আমি এখানকার বড় প্রধান হব, এই দায়িত্বে আমি থাকবো, অমুক দায়িত্বে। এতদিন যে আমার বাবা কোন রকমের কিছু ইয়া করে নাই, তাতে কি চলে নাই? চলছে, তাই না? একবার সুন্দর সঠিক ভাবে চলছে। কেন চলছে? কারণ তোরা তার কথায় সহমত করছিস, তার কথায় এক ছিলি, তাকে দেখে ভয় পেতিস, তাই চলছে। যদি তোরা মুর্শিদ বলতে আমি গরু জব করবো, তোরা যদি বলতি যে না আমরা হাঁস জব করবো কি মুরগি জব করবো, তোদের কথা চলতো না, গুরুত্ব থাকতো না। তাই তোরা বলিস নাই। আর বললে মুর্শিদ তোদের কি বলতো সেটাও তোরা ভালো করে জানিস। বললে মুর্শিদ তোদের কি করতো, কি বলতো তোরা ভালো করে জানিস, তাই তোরা বলিস নাই। আর এখন জানিস যে মুর্শিদ তো আমাদের মাঝে নাই, বলার তো আর কেউ নাই। তো মুর্শিদের বাণী আছে, তাতে কি? জাহান কি করবে, আম্বিয়া কি করবে, আমরা যেটা বলবো সেটাই করতে হবে না? মুর্শিদের বাণী আছে, সেটা আমি শুনলাম না শুনলাম, বের করে দেওয়ার মতো তো আর কেউ নাই। এইটা ভাবছিলি তোরা, তাই তো? ওদের কার্যক্রমে কিন্তু এটাই আসে, ওদের যে কর্মকাণ্ড, ওরা যে কার্যকর্ম করতেছে তাতে কিন্তু এটাই আসে, যে মুর্শিদের বলছে জাহান পরিচালনার দায়িত্বে তার সন্তানেরা, পরিচালনার দায়িত্বে তার সন্তান, সভাপতির দায়িত্বে। এটা তো বাণী রয়ে গেছে। মুর্শিদ তো নাই যে আমাকে কান ধরে মলে দেবে, বের করে দিবে কান ধরে, সে তো নাই। তাই তোদের গুরুত্ব নাই, যে বের করে দেওয়ার মানুষ তো নাই। আরে বেটা আমি আজ বের করে দেবো না, কাজ তোর মৃত্যু থেকে বের করে দেবে নাকি? মিথ্যা বলছি না সত্য বলছি? আজ যেন আমি তোকে বের করে দিলাম না, তোদের বলপূর্বকের কারণে দিলাম না। হয়তো তোরা অনেক মানুষ এক হয়েছিস, হাতে হাত মিলাইছিস, আর এরকম করতেছিস, তাই হয়তো ধরলাম আমরা নাই, বের করে দিলাম না। তোদের কাছে আমরা পরাজিত হয়ে রইলাম। কিন্তু কাল মুর্শিদের কাছে কি জবাব দিবি যে আমার বাণী কি ছিল না, আমি ছিলাম না, তাতে কি? আমার রব কি ছিল না? আমার তার বাণী মানে রব না, তার রব না, তো তার বাণী কি ছিল না? সেই বাণী অনুযায়ী কি করে আসছিস তোরা? যখনই আমার বাণী তোরা ইয়া করছিস, লঙ্ঘন করছিস, তখনই তো তোদের মধ্যে ফ্যাসাদ ঢুকেছে। একদল চাই যে আমার বাণী প্রতিষ্ঠিত হোক, আর একদল চাইছিস, তোরা চাইছিস হলো যে তোদের বাণী প্রতিষ্ঠিত হোক। এই জন্য তো ফ্যাসাদ সৃষ্টি হয়েছে। আর যদি তোরা এই মুর্শিদের বাণীর উপর একাত্মবোধ থাকতি, তাইলে একতাই থাকতো নাকি? যদি মুর্শিদের বাণীর উপর তোরা একত্ববাদ থাকতি, তাহলে আমরাও থাকতাম, তোরাও থাকতে, তাহলে একত্ববোধ থাকতো। এখানে দ্বিমত আসছে, দ্বিবাণী আসছে, দ্বি রবের কাহিনী আসছে, তার জন্যই বিভক্ত হয়ে গেছে। এখানে এত ঝামেলা সৃষ্টি হচ্ছে। তো এই ঝামেলা আনায়নকারী কারা এবার খুঁজে বের করে মানুষ দেখুক। আমি প্রকাশ করে দিলাম, তোমরা দেখো। আমি প্রকাশ করে দিলাম, তোমরা দেখো। সেই মুর্শিদের বাণী অনুযায়ী আমি প্রকাশ করে দিলাম যে আমরা কি চাই আর তারা কি চায়। আমরা আমাদের অধিকার চাচ্ছি না, আমরা এখানে প্রতিষ্ঠিত হতে চাচ্ছি না, আমরা লুবি না। লুবি থাকলে আরো লোকজনকে এখানে আহ্বান করে ডাকে আইনে আরো বড় বিশ্ব মাহফিল গড়ায় তাদের কাছ থেকে ভালো মন্দ বলে টাকা পয়সা নিতাম। আমরা কি নেই? আমরা কি নেই? মুর্শিদ তো চলে গেছে আমাদের ছেড়ে 2 বছর, তার মধ্যে তোরা কয় পয়সা দিচ্ছিস নিজেরাই হিসাব করে দেখ। নিজেরাই হিসাব করে দেখ। যে বললো যা টাকা চুরি করছে, তোর বাপের তফিলে থেকে বা তোর তফিল থেকে আজ পর্যন্ত কয় টাকা দিছিস?
যদি জাহান টাকা নিয়ে থাকে তার বাপের তা নিছে, তোর বাপের কি? তার বাপের তা সে নিছে, তোর বাপের কি? ঘটলে এই জায়গা জাহান কি তোর বাপের বাড়ি কি করিস? জাহান কি সেই কথার কৈফত নিতে যায় তোর কাছ থেকে? না এটা উচিত না? এটা আইন আছে না? কোরআনিক আইনে না দেশের আইন আছে? কোন আইন তোরা দেখাবি? কোন আইনই নাই। আর কোন আইনে যদি না থাকে সেই জিনিসটা সবসময় অন্যায়, সেই কথাটা, সেই বাণীটা, সেই কর্মটা সবসময় অন্যায়। তুই মিলাই দেখ ভালো করে, যা মানুষকে শোনা, দেখ মানুষ কি বলে। জাহান টাকা চুরি করছে না? তো জাহান টাকা চুরি করলে অতবার মসজিদে অতখানি গাইতে তুলছে, কেডা টাকা দিছে? অতখানি যে গাইতে তুললো টাকা দিছে কেডা? জিজ্ঞেস কর সবাইকে যে কে টাকা দিছে, দিয়ে অতটুকু করছে। এমনি এমনি হয়ে গেছে না? এমনি এমনি হয়ে গেছে। তুই দিছিস নাকি তাই আগে ক, তোর তো দেওয়ার কথা ছিল। তো তুই যখন দিস নি তাহলে আরো কেউ দেয় নাই। মুর্শিদ চলে গেছে আর তাদের ওয়াদাও ভঙ্গ হয়ে আছে। তারা যদি সেই মুর্শিদের খুশি চাইতো তাহলে খুশি চার কারণে মুর্শিদ থাকতেই তারা এটা আগে আগে গড়তো, যে তাড়াতাড়ি করে এটা গড়ে তুলি। মুর্শিদ যদি আমাদের ছেড়ে চলে যায় তার আশাটা পূরণ করে দেখায় দেই, তোরা দিছিস, তোরা আসিস জাহানের জাহানের ইয়া। আর জাহান তাও চেষ্টা করছে যতটুকু পারুক, নাকি করছে তো চেষ্টা, তোরা তো তাও করিস নেই। তোরা আসিস খালি লেকচার করবে লেগে, লেকচার শুনবে লেগে, মানুষের কাছে আমাদেরকে মন্দ করে তুলে ধরার জন্য। তোরা মন্দ করলে তাতে আমার কিছু আসে যায় না, আমাদের কোনো কিচ্ছু আসে যায় না। আমরা যে আমাদের নিজের যে চরিত্র এবং আমাদের কথা এবং আমাদের ন্যায় নিরাপত্তা এবং আমাদের সেই ইমানি শক্তি, আমাদের সেই ওই আত্মসমর্পণ করা যদি সঠিক থেকে থাকে তাহলে মুর্শিদের সেই নূর আমাদের সদা সর্বদার সাথে আছে। তুই কিচ্ছু করতে পারবি না। যুগে যুগে যেমন ওই যে মহামানবদেরকে মন্দ বলিছে মানুষ, তারাই দেখ ইতিহাসে আজ কোথায় গেছে। তোরাও তেমনই একদিন ইতিহাসের পাতায় ওই কেসেও তেলা পোকা ছাড়া কিচ্ছু তোদের নাম থাকবে না, বুঝে নিস সেটা। দেখিস, এটা আমি বলে গেল, দেখিস তাই হবে। বেশি দিন লাগবে না, আমরা বেঁচে থাকতে থাকতেই হয়ে যাবে, দেখিস। একটু সবুর কর, কারণ এটা দিনী ধর্ম, প্রকাশের ধর্ম, প্রকাশ হয়ে যাবে সবকিছু সবার সামনে। তো আর বেশি কিছু আমি আর বাড়াতে চাই না। এরা মানে ধর্মে এদের কথা বলতে গেলেই, এদের সত্যটা প্রকাশ করতে গেলেই আমরা ধর্মের কথাগুলোর থেকে আমরা দেখতেছি যে বিচ্ছিন্ন হয়ে পড়তেছি। আমরা যেটা বলতে আসি সেটা বলা হয় না, গিয়ে অন্যটা বলতে হয় আমাদেরকে। তবু তার মধ্যেও, সেই কথার মধ্যেও আমরা সেই ধর্মের বাণীকে কিন্তু আমরা ছাড়িনি। আপনারা যারা এই বক্তব্য শুনবেন একটু খেয়াল করে দেখবেন যে তাদের বক্তব্য যেটা বলছি, তাদের বলা করার যে কথাগুলো, তার মধ্যেও আমরা কিন্তু সেই ন্যায় নীতি বা সেই ধর্মের বাণী, সেই মুর্শিদের বাণী কিন্তু আমরা প্রকাশ করতে এতটুকু পিছপা হইনি। এবং আমার সেই রবের কাছে প্রার্থনা করি যেন আমি আমাকে দিয়ে বলি, আর কাউকে না, আমার মন নিয়ে আমি বলি, যেন আমি কোনোদিনও সেই সত্য ন্যায় প্রতিষ্ঠিত করতে কখনো যেন আমার রব আমাকে ইয়া না করে, পিছপা না করে। আমার রব যেন সবসময় আমাকে সহায়তা দান করে। সেটা আমার মৃত্যু ঘটলেও আমি বলবো, আর যা হয় হবে। তোরা আমার কোনো নিন্দা আলোচনা করে আমার কিচ্ছু করতে পারবি না। আবারও বললাম, এই বলে আমি আমার বক্তব্য এখানেই রাখতেছি। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।